ইরান পরমাণু কর্মসূচি ইস্যুতে কোনো আপোষ করবে না বলে যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, পরমাণু প্রকল্প ইরানের অধিকার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি তেহরানকে এই অধিকার থেকে বঞ্চিত করতে চান তাহলে তা কখনো মেনে নেওয়া হবে না। কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সংলাপ শুরু হয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে সেই সংলাপে আছে ওমান। শনিবার এই ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি এই আলোচনার লক্ষ্য হয় ইরানকে তার পরমাণু অধিকার থেকে বঞ্চিত করা, তাহলে ইরান তা কখনো মেনে নেবে না এবং নিজের অধিকারের ব্যাপারে কোনোভাবেই আপোষ করবে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের আলোচনার লক্ষ্য যদি হয় ইরানকে তার পরমাণু অধিকার থেকে বঞ্চিত করা, তাহলে তেহরান অবশ্যই আলোচনা থেকে সরে যাবে। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে অস্বস্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, ইরানের পরমাণু প্রকল্পের মূল উদ্দেশ্য পারমাণবিক বোমা তৈরি করা। আয়াতুল্লাহ খামেনির দেশকে এই কর্মসূচি থেকে বিরত রাখতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা 2015 সালে ইরানের সঙ্গে জ্যাকোপা নামে একটি চুক্তি করেছিলেন। তবে তার উত্তরসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2017 সালে তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নেন। ফলে চুক্তিটি অকার্যকর হয়ে যায় এবং ইরানও তার পরমাণু প্রকল্পে মনোনিবেশ করে। চলতি বছরের শুরুর দিকে পরমাণু শক্তির ব্যবহার পর্যবেক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA জানিয়েছে, ইরান 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করছে। যদি এই ইউরেনিয়ামের বিশুদ্ধতা 90% উন্নীত করা হয়, সেক্ষেত্রে অনায়াসে এই ইউরেনিয়াম ব্যবহার করে অন্তত 6টি পরমাণু বোমা বানানো সম্ভব। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির এই তথ্যে টনক নড়ে যুক্তরাষ্ট্রের। এরপর ট্রাম্প নিজেই ইরানের সঙ্গে সরাসরি সংলাপের আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি দেন। ইরানের সরকারও তাতে সাড়া দেয়। ইরানের শর্ত অনুযায়ী ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে সংলাপ শুরু হয়েছে তেহরানের। নিউজ ডেস্ক, কালবেলা।